এত বড় একটা দুঃসংবাদ শুনবো, মানে এত কিছু কেনাকাটা করার পরে যদি এই সংবাদটা শোনে কেউ, সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা আছি। আজকে হলো সোমবার, আজকে থেকে আবার স্কুল স্টার্ট। বড়োটাকে রেখে দিয়ে আসলাম, ঘুম থেকে উঠেছি ওই 7:45টার মতন। উঠে তাড়াহুড়া করে পনির সবজি বানিয়ে দিলাম, আলু পনির সবজি। কালকে পনির এনেছিলাম যে, আর কালকে যে আমরা মাটন খেয়েছিলাম ওদের জন্য পনির এনেছিলাম, পনির সবজি বানিয়ে দিলাম। স্কুলে নিয়ে গেল, ওকে বাসে তুলে দিয়ে আসলাম। এখন বাজে 7:45টার মতন। এখন ছোটোটা রেডি হয়ে গেছে, ওর টিফিন রেডি করে দিয়েছি, তো ওকে এখন নিয়ে যাবো। ধরো এই যে পনির সবজি করে রেখেছি, যে অল্প করে করেছি ওদের জন্য, আর একটুখানি রেখেছি। দুপুরবেলা যদি খাই তো খাবে, না খেয়ে খাবে, স্কুল থেকে আসার পরে খাবে। তো এগুলো রেডি করে দিয়েছি। আর না ফল দিয়েছি, এই যে ফল আছে না, ফল দিয়েছি, এই যে ফল। তো ছোটোটাকে রাখতে যাবো, ওই যে ব্যাগ নিয়েছি, ছোটোটাকে রেখে দিয়ে আসি। জলের বোতল এখন রেডি করা হয়নি, ছোটোটা রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে। আজকে মানে এক্সাম খতম হয়ে গেল না, এক্সাম খতম হয়ে যাওয়ার পরে আজকে হলো 30শে সেপ্টেম্বর। আজকে হলো 30শে সেপ্টেম্বর। আজকে থেকে আমার একটা কন্টেন্ট ভিডিও বানাতে, জানো তো। পানি বোতলে ভরাও। ওকে রেখে দিয়ে আসবো, ছটফট করে রেডি হয়ে গেছি। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, কী করি না করি, তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। চলো বাই বাই। लिप दबा दो। देखो पिजन लिफ्ट। चलो लेट्स गो। कौन सा लिफ्ट आएगा? ये वाला ना, ये वाला आएगा। 3 4 5 आ गया, कमिंग। ऊपर चला गया वो। चलो आ गया लिफ्ट। अच्छा चलो निकालता ये वाला खुलेगा। दबा दो। तो इन्हें मैं लगा ये वाला लेगा। अभी देखो कितना नंबर जाएगा। 4 3 बोलो 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 तो। आपको कैसे आ गई क्या? पूरी आया क्या? বাইরে দেখো কত রোদ করছে। তো স্কুলে ওকে পৌঁছায় দিয়ে চলে আসলাম। দেখো এখন আমি মানে ওই লিফটের কাছে চলে আসছি। আর বাইরে না প্রচণ্ড রোদ করছে আজকে, জানো তো, খুবই রোদ। এত রোদের একদম পাওয়ার কি বলবো, একদম ধারণার বাইরে রোদ। তোমরা দেখতে পাচ্ছ লিফটে সকালবেলাটা এত ভিড় হয় কি বলবো। দেখো মানে লিফটের একদম পুরো লিফটটা সকালবেলা এত মানে প্রেশার পায়, আপ ডাউন কখনো কখনো তো আউট অফ সার্ভিসও হয়ে যায়। তো তারপরে ঘরে আসলাম, ঘরে এসে দেখছি ও ঝাড়ু লাগাচ্ছে রুম। তো ঝাড়ু লাগাচ্ছে, আমি মেয়েদেরকে রেখে আসলাম, পুরো খাবার টাবার বানিয়েছি। তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পুরো কাজ বাজ একাই করেছি, পুরো রান্না থেকে শুরু করে মানে স্কুলের ব্রেকফাস্ট থেকে শুরু করে, ব্রেকফাস্ট না স্কুলের লাঞ্চ থেকে শুরু করে ঘরের ব্রেকফাস্ট সব কিছু আমি বানিয়েছি। ওই জন্য আমি বললাম তাহলে আমি বাচ্চাকে রেখে আসি, তুমি তো কোনো কিছুই করলে না। তো ওই দিক মধ্যে এসে দেখি ও ঘর ঝাড়ু দিচ্ছে। তো ভালো হয়েছে, একটু কাজ করলে তো হেল্প হয়, তাই না বলো? আর একাই অত সকালবেলা উঠা, একা সবজি কাটা, একা রুটি করা, পুরো লাঞ্চ বক্স রেডি করা, ওয়াটার বোতল 2টা বাচ্চাকে রেডি করানো, কতটা মানে আমার একদম কি বলবো, এতটা আমার সকালবেলাটা আমি বিজি থাকি। তোমাদের মানে আজকে পুরো রেখে দিয়ে আসলাম, ছোটোটাকে রেখে দিয়ে আসলাম। স্কুল ঢুকতে না ঢুকতে হো করে কান্না করছে, মানে আমাকে ছেড়ে যেতে চাইছি না। আবার রেখে দিয়ে আসলে ঠিক, মানে একদিন যদি 2 দিন ওর স্কুল বন্ধ ছিল, স্যাটারডে সানডে, আজকে আবার মানডে, কালকে ওর আছে পিটিএম। আজকে হওয়ার কথা ছিল পিটিএম, তো আজকে হলো না, জানি না। ওদের স্কুল বিশাল বড় স্কুল, মেসেজ কত 14 বার আসে, কতবার ডিলেট করে, মানে হিসাবে ঠিক নেই। কালকে 10টার সময় এসেছিলো মেসেজ পিটিএম ক্যান্সেল, মানে এই ধরনের মেসেজ আছে ওদের।
হাজারবার স্কুলের মেসেজ আসবে, হাজারবার চেঞ্জ করবে, হাজারবার রুলস বদলাবে, মানে এরকমই করবে। তো আমি ঝাড়ু লাগিয়েছি, ঝাড়ু লাগিয়ে তারপর কিচেনে ঢুকে গেছি। এখন আবার পুরো ভালো করে ঝাড়ু দিচ্ছে ও। তো এত কিছু কেনাকাটা করার পরে আমাদের যে মানে এই সংবাদটা শুনবো মানে ভাবতে পারিনি, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। মানে এত মানে কি বলবো, এত এক্সাইটেড ছিলাম সবাই যে পুজোর শপিং করলাম, পুজোর শপিং করে বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যাওয়ার যে স্বপ্নটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। মানে কি বলবো, একদম আকাশ ভেঙে মাটিতে পড়লো এরকম মনে হলো, সত্যি বলছি। আর বাড়িতে আমাদের বাড়িতেও বলেছি, সবাই ওদের বাড়িতেও জানে সবাই যে আমরা আসছি। আর এই সংবাদটা যদি শোনার পরে মনটা কীরকম হয় বলো তো, এত বড় দুঃসংবাদটা শোনার পরে মনটা অটোমেটিক সবারই খারাপ হয়ে যায়, পুরো ভেঙে চুরমার হয়ে গেল। তো যাই হোক, তো সেটা ভিডিও পুরো দেখো তাহলে বুঝতে পারবে। আর অনেক কিছু কেনাকাটি করেছি, তোমরা দেখে নিও। ঘরটর ও ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে দিল, তারপর ও ডিউটি যাবে, ও রেডি হয়ে গেছে। আর আমি না এই যে পিতম্বরি দিয়ে ঘষবো এই তামার যে কলসিটা আছে না এটা, কারণ আজকে সোমবার, তো সোমবার না আমি ভাবছি একটু মন্দিরে যাব। তো সামনের সোমবারও মন্দিরে গেছিলাম, তো আজকেও যাব, সেই জন্য ঘরের পূজা টুজা দেওয়া হয়ে গেল। আমি এখন ও পূজা দিয়েছে প্রথমে, তারপরে আমি পূজা দিলাম, তারপরে আমি পিতম্বরি দিয়ে এটা ঘষে নিচ্ছি। দেখো প্রথমে কীরকম ছিল আর এখন ঘষার পরে দেখবে কীরকম হয়ে যাবে। একটুখানি এগুলো দিয়ে ঘষলে পরে একটা কাপড় দিয়ে মুছে নিলে একদম চকচকে হয়ে যাবে, নতুন চকচকে। তো দেখো আমার কত সুন্দর চকচকে হয়ে গেল। প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন ছিল ওটা কলসিটা, এখন কত সুন্দর হয়ে গেল। যে ঘরটা আছে না, এই ঘরটা তো পিতম্বরি দিয়ে ঘষতে হয়, যেগুলো কাঁসার সেগুলো তো ঘষতে হয় না, আর এগুলো তামার না, এই জন্য তামা বলবো না কি বলবো, পিতল। তো দেখো এখন কত সুন্দর হয়ে গেল, নতুন চকচকে হয়ে গেল। আমাদেরকে দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরাই বলো প্রথমে কেমন দেখছিলে, এখন কেমন হয়েছে তোমরাই বলো, কমেন্ট করে বলো। তোমরাও এরকম যাদের ঘরে আছে পিতম্বরি দিয়ে ঘষবে, এরকম নতুন চকচকে হয়ে যাবে। সোমবার মন্দিরে যাব, পুরো রেডি হয়ে গেছি, জল ঢেলে আসবো, একটা ফুল তুলে নিব। যাওয়ার পথে এই বিল্ডিংয়ের নিচে একটা ফুলের গাছ আছে, যে হোয়াইট ফুল, আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, সেখানে অনেক সুন্দর ফুল ফুটে থাকে, একদম কড়ি ফুলগুলো, আমরা বলি কড়ি ফুল, এখন তোমরা কি বলো। তো দেখো আমি সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি, আর আমার সঙ্গে যে দিদিভাই যাচ্ছে উনিও ফুল তুলে নিচ্ছেন। তো ফাইনালি দেখো মন্দিরে চলে আসলাম। এখানে সব কিছু দেবতা আছে, সব কিছু মানে হনুমান থেকে শুরু করে রাধা কৃষ্ণ থেকে শুরু করে রাম সীতা লক্ষ্মণ, তারপরে বলো জগদ্ধাত্রী বলো, সব দেবতাই আছে। তো সেখানে একটু পূজা করছি, তারপরে মহাদেবের কাছে যাব। মহাদেবের মন্দিরটা একটু সাইডে আছে, তো প্রথমে আগে এখানে পূজা করে নেই, একটু ফুল জল দিয়ে নেই, তারপরে ওইখানে চলে যাব। তো দেখো আমাদের পূজা দেওয়া হয়ে গেল, ওই দিদিভাইটা এখন পূজা দিচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ তোমাদেরকে যেহেতু বলেছি মন্দিরে যাব, তো সেটা না দেখালে কি হয়, কীরকম মন্দিরটা না মন্দিরটা। তো এইখানে পূজা হয়, আমরা এই ক্যাম্পের ভিতরে এই মন্দিরে চলে আসি পূজা করতে। এখন আমি ওই ভোলানাথের কাছে যাব আর কি, মহাদেবের মন্দিরে যাব, ওই পাশেই মন্দিরটা। তো ওখানে একটু জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিব। তো এখানে একটা দাদাভাই ডিউটি করছে। আর এখানে না যে মাংকির যে অত্যাচার, মানে বান্দরের যা অত্যাচার কি বলবো। জল নিতে গেছিলাম, ওখানে অনেকটা বান্দর রয়েছে, আমি বলছি একটু সরিয়ে দাও বান্দরগুলোকে, জল নিব। তো তারপরে দেখো মন্দিরে ঢুকে গেলাম, এই যে আমাদের শিব মহাদেব বলো ভোলানাথ বলো, এই যে এখানে পূজা দিব। আমার একটা পার্সেল চলে আসছে, বুঝতে পারছো, পার্সেলটা আবার নিতে যেতে হবে। যেখান থেকে পূজা দিয়ে আসলাম সেখানেই পার্সেলটা আর কি, প্রোডাক্ট লাগাই না, সেই প্রোডাক্ট এসছে, তো সেটা এখন নিতে যাবো। নিয়ে আসলাম স্কুল থেকে, ভুলেই গেছিলাম আমি, 12টার সময় আর মন্দির থেকে এসে পার্সেল আনতে একটু 12টা বেজে গেল। তো এখন আবার 12টার সময় নিয়ে আসলাম, লিফটের মধ্যে আছি। এদিকে ভাত বসিয়ে দিয়ে ওকে স্কুলে নিতে গেছিলাম, মন্দিরে গেছিলাম, তখনই ফোন করেছিল। ওখান থেকে আবার পায়ে হেঁটে হেঁটে এসেছি, কারণ পয়সা নিয়ে যাইনি, তার জন্য আবার হেঁটে আবার চলে যাচ্ছি। ভাত বসিয়ে দিলাম, ভাত বসাতে না বসাতে একটু ফোন এসেছিলো, আমার ভাই ফোন করছিল, মামার ছেলে, ওর সঙ্গে কথা বলতে বলতে 12টা বেজে গেছে। আমার পাশের জন ও বাচ্চা নিয়ে চলে আসলো, আমি বললাম মেয়ে ছুটি হয়ে গেল তাড়াতাড়ি, মানে টাইমটা কোন দিক দিয়ে চলে গেল মানে বোঝাই যাচ্ছে না, রুকো, তো টাইমটা কোন দিক দিয়ে চলে গেল না বুঝতেই পারছি না।
তো ভাত বসিয়ে দিয়ে ওকে স্কুলে নিতে গেলাম, স্কুল থেকে নিয়ে আসলাম, এখন বাজে 12টা 10। তো কী পার্সেল আসলো না আসলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর অনেক কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। খুব টায়ার্ড হয়ে গেছি, সেই 10:30টার থেকে ছোটাছুটি করছি, এখন বাজে 12টা 10। ভাবা যায়? আর এদিকের মধ্যে ভাতও হয়ে গেছে, আর এদিকের মধ্যে দেখি টাইম হয়ে গেছে। দেখো এদিকে ভাত থর করছে। কী করবো বলো, পুরো সংসার আমাকে সামলাতে, বাচ্চা থেকে শুরু করে ঘুম থেকে উঠে শুরু হয় আমার। আজকে রান্না করলাম এই যে মুসুর ডাল, পাতলা করে করেছি। ও ফোন করলো, এখন আসবে ও খেতে। এবং মুসুর ডাল করেছি, আর এদিকে লাউয়ের সবজি, লাউ ভেন্ডি একখানে মিক্স করে করেছি। আর কোনো কিছু সবজি নেই। সকালবেলা ওদের পনির করছিলাম, শেয়ার করতে পারলাম না এই কারণে, কারণ একটাই মোবাইল লাইভ করছিলাম, বুঝতেই তো পারছো একটা মোবাইল কী হয়, ওটাই ব্যস্ত। মানে কী বলবো, সকাল থেকে দৌড়া একদম টাইমটাই পাওয়া যায়নি। এসে রান্না করলাম। তো এখন 2টা বাজে, 2:05-10 বাজে। তো আমার মেয়ে আসবে একটু পরে। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি কী আসলো পার্সেলটা। তো এই যে পার্সেলটা, এটা এসছে কিওর স্কিনের প্রোডাক্ট। আগে লাগাতাম না, এখন লাগাচ্ছি। এগুলো করে লাগালে পরে এখন ঠিক হয়েছে, অনেকটা ঠিক হয়েছে। তো দেখি এটা আনবক্সিং করে। এই যে প্লাস্টিকের কভারটা আছে না, খুবই মজবুত, খোলা যায় না। মা গো কেচি লেকে নাও তো। এই দুটো ক্রিম এসে কত প্যাকেটিংটা এর দেখো। এই দুটার দাম অনেক, 800-র মতন, 850-র মতন নিয়েছে এই দুটো ক্রিম। খুব ক্রিমগুলোর দাম। প্যাকেটিংটা দেখো। সংবাদটা সেই দুপুরেই শুনেছি, ও যখন ডিউটি থেকে আসলো খেতে তখনই শুনেছি। এই যে সংবাদটা তোমরা টাইটেলটাতে দেখতে পাচ্ছ। তো মনটা খারাপ, কি বলবো, সব কিছু একদম মন খারাপ, আরও কিছু ভালো লাগে না। মানে মনটা আমার আগের থেকেই ডাউট ছিল যে ও ছুটি পাবে না। তো মেন কারণ হচ্ছে ওটাই। তো আমার মেয়েরা এদিকে পড়াশোনা করছে, আর আমি ওর ড্রেসটা এনে আলমারিতে রেখে দিলাম। মার্কেট থেকে দেখো কলা নিয়ে আসলাম। কলা, অ্যাপেল, অনেকগুলো কলা, অনেকগুলো অ্যাপেল, মানে 2 কেজি অ্যাপেল। 2 কেজি অ্যাপেল নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে কলাগুলো, দেখো এখানে 1.5 কিলো না 2.5 কিলো কলা আছে, কিলো হিসাবে। ফল ফ্রুট নিয়ে আসলাম। এগুলো আমি একাই গেছিলাম আজকে মার্কেটে, বিকালবেলা হঠাৎ করে মার্কেটে গেলাম। তো আমার হাজব্যান্ড ঘরেই ছিল, ওকে বলেছি, তো ও বলছে যাও। আমি আর আমার একজন বান্ধবী চলে গেছি একসঙ্গে। তো ওই সবজি নিব আর একটু ফল ফ্রুট নিব, তার জন্য গেছিলাম। তো এদিক মধ্যে আমার ছোটো মেয়ে না খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, জানো তো। ওকে ঘরে রেখে গেছি বাচ্চাকে দেখানোর জন্য, কিন্তু বাচ্চাকে দেখা দেখি নেই, ও সিধা চলে গেছে জল নিতে। আমিও বেরিয়ে গেছি, মানে ওকেও ছটপট উঠে গেছে যে ও নেই, এই জানছে আমি একটু বাইরে ঘুরে আসি, জানো এরকমই করে ও। আমার এতটা রাগ ধরে গেছিলো কি বলবো। ওকে বলে গেছি যে তুমি মেয়ে দুটাকে দেখো, ও দেখা দেখি নেই, আমিও বেরিয়ে গেছি। ওই রুম থেকে বেরিয়ে গেছে জল নিয়েতে, মানে জল নেওয়াটা ওর বেশি ইম্পর্টেন্ট ছিল। জল ঘরে ছিল তাও, মানে ওর কি জানো তো, ও এক সময় যদি ঘর থেকে না বের হয় তাহলে ওর মনটা ছটপট করে বাইরে যাওয়ার জন্য। এটাই হচ্ছে মেন কারণ, জানো। আমি এসে এত রাগ দেখালাম যে তুমি খাবার দাবার বানানো নাই, মোবাইল দেখে পড়েছিলা, 1 ঘন্টার মধ্যেই মনে হয় আমি মরে গেছি এরকম। আমি যদি সত্যিকারে কোনো কিছু হয়ে যায়, বাচ্চাকেও না খাইয়ে দিয়ে রাখবে, বাচ্চার ওপর কোনো ধ্যানেই দিবে না, এরকমই পরিস্থিতি। এতটাই রাগ ধরে গেছিলো। এসে দেখছি আমার ছোটো মেয়ে না খেয়ে, সেই দুপুরবেলা এই 12টা-1টার সময় খেয়েছে। ওকে খাওয়ানো দরকার না বলো? তো আমি বলেছি তুমি যখন ঘরে আছো তাহলে তোমার ভরসায় আমি রেখে যাচ্ছি, তাহলে আমি ওকে, আমার মেয়েদেরকে ওর ভরসায় কী করে রেখে যাই তোমরাই বলো। আজকে এরকম কাণ্ড ঘটিয়েছে। তারপরে দেখো অনেক কিছু সবজি তো নিয়ে আসিনি, আমি ফল ফ্রুট নিয়ে এসেছি। আর দেখো কেনাকাটা করলাম, কোনো জুতা, যেহেতু বাড়িতে যাব তার জন্য কিছু কেনাকাটা করলাম। তো দেখো তোমরা কোনগুলো জুতা বেশি ভালো লাগছে। এগুলো জুতো বেশি দাম না, এগুলো 50 টাকা করে, আর কালোগুলো 100 টাকা করে। একদম জুতাগুলো দেখো ভালো লাগছে, খুব ভালো লাগছে, ওই জন্য নিয়ে নিয়েছি। বাড়িতে যাব বলে কথা, পুজোর সময় আরও অনেক কিছু কেনাকাটা করব। তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি পরে দেখছি কোনটা ভালো লাগছে, তো ওই জন্য পরে দেখছি, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। বড় একটা দুঃসংবাদ শুনবো, মানে এত কিছু কেনাকাটা করার পরে যদি এই সংবাদটা শুনে কেউ, সবাই অটোমেটিক মন খারাপ হয়ে যাবে, তাই না বলো? তো মানে এত কিছু দেখো, বাড়ি যাওয়ার জন্য সব কিছু কেনাকাটি করলাম, আর বাড়িতেও বলে দিয়েছি আমরা যাচ্ছি বাড়িতে। তো আমাদের যাওয়ার কথা ছিল পুজোর 2-4 দিন আগে। তো এখন মনে হয় ছুটিটা, জানো তো কী হয়েছিল? তো তোমরা তো যে সংবাদটা বলছি, যেটার জন্য মন খারাপ, দুঃসংবাদটা কী, তো সেটা তো শোনার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছে মনে হয়, তাই না বলো? মানে খুবই মন খারাপ।
মানে এতটা মন খারাপ কী বলবো। মানে দুপুরবেলা যখন আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসলো 2:30টার সময় এসে আমাকে বলছে খেতে দাও, আমার মন খারাপ, আমি নিজেও জানতাম না। আমাকে বলছে মন খারাপ, আমার তাড়াতাড়ি খেতে দাও, আমার কিছু ভালো লাগছে না, আমার মাইন্ড কাজ করছে না। আমি বলছি কী হয়েছে তোমার, বলবা তো? তারপরে বললো যে এরকম যে আমার যে তারিখে ছুটি যাওয়ার কথা ছিল সেই তারিখ ছুটি দিবে না, কারণ এখানে ইলেকশন চলছে। ইলেকশন এই 2-4 দিনের মধ্যে হবে ইলেকশন, আর আমাদেরও বাড়ি যাওয়ার ডেট ছিল 2-4 দিনের মধ্যে। কিন্তু কি বলো তো, ওই যে ইলেকশনের জন্য ছুটি দিবে না, বলছে না আমি ইলেকশনের দিন, এখানে ইলেকশন যেদিন তার আগের দিন আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। তো দুঃসংবাদটা এটাই হলো, আমাদের আর ওই ডেটে বাড়ি যাওয়া হলো না। বাড়ি যাচ্ছি, পুজোর সময় বাড়িতে থাকছি, কিন্তু যেটা এক্সাইটেড ছিল মনের ভিতরে সেই এক্সাইটেডটা ভেঙে গেল। আমার বাড়ির লোক কত এক্সাইটেড ছিল, ভাবছিলাম আমি দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন আমার বাড়িতে যাবো, ওখান থেকে আমি মেলা ঠেলা দেখবো। মানে আগের থেকে প্ল্যানিং করে রেখেছি না, সব প্ল্যানিং ভেস্তে গেল জানো তো। আমাদের ফৌজি বউয়ের লাইফটাই পুরো আলাদা। মানে বাইরে যদি এদের সঙ্গে থাকতে যাও তাহলে কি বলো তো, কোনো অকেশন, কোনো অনুষ্ঠানে কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারবে না। এই কারণে পারবে না কারণ এদের ওই পুজো বলো, যে কোনো অনুষ্ঠান মিলিয়ে এদের ছুটিটা হয় না। অনেক দিন থেকে 3-4 মাস আগের থেকে ভেবে আছি যে বাড়ি যাবো, মনের ভিতরে কতটা এক্সাইটেড। সেই মনের ভিতরে এক্সাইটেডটা মানে ফৌজি লোকদের মানে ফৌজি লোক যারা অফিসার লোক তারা কী করে মানে এক্সাইটেডটা ভেঙে দেয়, আমি আজকে বুঝতে পারলাম মনের ভিতরে কতটা। আমার বাড়ির লোক এখনও জানিনি, এখন বাজে 8টা, এখনও ওরা জানতে পারেনি যে আমরা ওই ডেটে বাড়ি যাচ্ছি না। ওরা তো জানে যে আমরা যে ডেটে আগে বলেছি 3 মাস আগে যেটা টিকিট করে রেখেছি সেই ডেটে আসছি। কিন্তু কি বলবো, বললেই ওরা মন খারাপ করে দেবে। আর আমার মেয়েদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কেনাকাটা করে রেখে দিয়েছে ওরা। মানে এতটাই মন খারাপ হয়ে যাবে কি বলবো, মানে বলার একদম বাইরে। মানে এতটাই মন খারাপ, আমি কি বলবো, এতটাই মন খারাপ আমি কি বলবো। মানে আমার মেয়েরও আবার স্কুলে পিটিএম আছে, তো আমাদের বাড়ি যাওয়া ক্যান্সেলটা হওয়াতে আমার পিটিএমে অ্যাটেন্ড করতে পারবো, ও আবার যেতে চাইছিল না ওই পিটিএমের জন্য। খুবই মন খারাপ, কী বলবো বন্ধুরা, কী বলবো। মানে এত কিছু জিনিস কেনাকাটার পরে যদি আমাদের এরকম হয় কপালে, তাহলে কী বলবো। মানে কেনাকাটা অনেক কিছু করার পর পুরো আমাদের মানে মনের ভিতরে এতটাই মানে দুঃসংবাদ শুনলাম, এত কিছু কেনাকাটা করাটাই আমার বেকার হয়ে গেল। অনেক কিছু কেনাকাটা করলাম, এত কিছু কেনাকাটা করার পর এত কিছু দুঃসংবাদ শুনবো মানে ভাবতেই পারিনি। দুঃসংবাদটা ছিল এটাই। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এখন বাজে 8টা, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বেশি আর বড় করছি না, অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমি এতক্ষণ ধরে বই পড়ানো হয়ে গেল, রুটি করে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের। তো এখন আমি ঘুম পাড়াবো। চলো, মনের ভিতরে আনন্দটাই মাটি করে দিল, সত্যি বলছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবে না। আর আমার বাড়ির লোকও খুব মানে মন খারাপ করে থাকবে যদি কথাটা শুনে। এখনও তো ফোন করিনি, আমার মোবাইলে রিচার্জ নেই যেহেতু, ওই জন্য ফোন করা হয়নি। মানে এতটাই মন খারাপ কী বলবো, মানে আমার কান্না করতে ইচ্ছা হচ্ছে জানো তো। বাই বাই, টাটা।